हमने कल देर रात तक हमारे सभी विधानसभा के कार्यकर्ताओं के साथ भारतीय जनता पार्टी बंगाल की टीम ने एक असेसमेंट करा है जो पोलिंग हुई है ऐसा इसका, और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूँ 152 सीटों में से 110 से ज़्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। इसका मतलब है कि दूसरे चुनाव चरण को मिलाकर हम प्रचंड बहुमत के साथ बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनाने। तो नमस्कार दर्शक, अमित शाहर बक्तव्य আপনারা শুনলেন এবং তিনি কিছুটা ক্যালকুলেশন করেই বুঝিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন সেই নির্বাচনে বিজেপি 110 এরকম সংখ্যক আসন প্রথম দফাতেই পেতে চলেছে। দেখুন, আমরা আমাদের একটি ওপিনিয়ন পোল আপনাদের সামনে এনেছিলাম, প্রথম দফার ভোটের আগে আমরা ওপিনিয়ন পোল আপনাদেরকে দেখিয়েছি এবং দর্শক আমাদেরও কোথাও না কোথাও মনে হয়েছে যে বিজেপি কিন্তু প্রথম দফাতে 100 ক্রস করে গিয়েছে, অর্থাৎ 105, 6, 7 এরকম আসনে থাকতে পারে। অর্থাৎ অমিত শাহ যে কথাটি বলেছেন এই কথা কিন্তু একেবারে ভিত্তিহীন নয় এবং এই কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এবার প্রথম দফাতে বিজেপি 105, 110 এরকম যে আসন পাওয়ার মতন জায়গায় পৌঁছেছে বা পেতে পারে, এর পেছনে কি লজিক রয়েছে এটাও আপনাদেরকে একটু বলবো। দেখুন, বহু হিন্দু বুথ রয়েছে গোটা পশ্চিমবঙ্গে। আপনি প্রথম দফায় যেখানে যেখানে ভোট হয়েছে বহু হিন্দু বুথ রয়েছে দর্শক, যে হিন্দু বুথে 77 থেকে 78% বা 80% ভোট হতো 2021-24-এও, রেকর্ড সেই কথা বলছে। কিন্তু এবারের যে নির্বাচন সেই নির্বাচনে সেখানে 92, কোথাও 95, কোথাও 98%ও ভোট হয়েছে। এটা হিন্দু বুথের কথা আমি বলছি। এবং হিন্দু বিধানসভা, অর্থাৎ ধরে নিন আপনারা যে জেলাগুলিতে হিন্দু বিধানসভা বা হিন্দু ভোট পার্সেন্টেজ রয়েছে সেখানে 80-85%, এই বিধানসভাগুলিতে মূলত মেদিনীপুর পূর্ব, পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় এই সমস্ত বিধানসভাতেও কিন্তু ভোট পার্সেন্টেজ দেখলে অবাক হবেন, সেখানে 95-96%ও ভোট পড়েছে বিভিন্ন জায়গাতে। এবার এই ভোটারগুলি কারা? দেখুন, এসআইআর এর ফলে অনেকে ভোট দিতে এসছেন, যারা বাইরে থাকেন তারাও ভোট দিতে এসছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ তারা ভাবছেন যদি আমরা ভোটটা না দিই আমাদের ভোটার লিস্ট থেকে নামটা হয়তো কাটা যেতে পারে, ফলে তারা এসছেন ভোট দিতে। অনেকে হয়তো ইচ্ছা না করলেও ভোট দিতে আসতে হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা ভোট দিয়েছেন, হিন্দু বুথের যারা ভোট দিয়েছেন তাদের একটা বড় অংশ বিজেপিকেই ভোটটা দিয়েছেন, এরকমটাই কিন্তু একটা প্রাথমিক ট্রেন্ড পাওয়া যাচ্ছে যে তারা হয়তো অনেকে বিজেপিকে ভোট দিয়েছেন এবং বিজেপির নেতৃত্বরাও সে কথা বলছেন। ফলে যে হিন্দু বুথগুলিতে 70-78% ভোট পড়তো, সেই হিন্দু বুথগুলিতে যখন একেবারে 92, 95, 94% ভোট পড়ছে, তখন স্বাভাবিকভাবেই সেই ভোটের একটা বড় অংশ বিজেপির দিকেই যাচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ হিন্দু পরিযায়ী শ্রমিক, সেই হিন্দু পরিযায়ী শ্রমিকের একটা পার্সেন্টেজ যদি আপনারা হিসাব করেন দেখবেন সেক্ষেত্রে মোর দ্যান 60%, মানে 62-65% হিন্দু পরিযায়ী শ্রমিকেরা তারা কিন্তু বিজেপিতে ভোট দিয়েছেন। এখন বিজেপিকে পশ্চিমবঙ্গে যদি হিন্দু ভোট ম্যাক্সিমাম তারা 64-65% কনসলিডেট করতে পারে, গোটা পশ্চিমবঙ্গের হিন্দু ভোটের কথা আমি বলছি, 64-65% হিন্দু ভোট বিজেপি যদি কনসলিডেট করতে পারে সেক্ষেত্রে বিজেপি পশ্চিমবঙ্গে 200-র কাছাকাছি আসন পাবে, এরকম মানে তথ্য এই কথা বলছে। এর ফলে অমিত শাহ যে দাবি করছেন যে প্রথম দফাতে 110 বা 100-র উপর আসন, এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। প্রথম পয়েন্ট হচ্ছে দর্শক, প্রথম দফায় যেখানে ভোট হয়েছে প্রত্যেকটা আসনই বিজেপির স্ট্রং হোল্ড, এটা বিজেপির খুব শক্তিশালী জায়গা। 2019 শুধুমাত্র নয়, 2021 এবং 24-এও এই জায়গাগুলিতে সাধারণ মানুষ তারা বিজেপির পক্ষে ভোট দিয়েছেন, রায় দিয়েছেন। ফলে 2026-এও যে খুব একটা পরিবর্তন হয়েছে এমনটা না। এবং এখানের যারা ভোটার রয়েছেন একটা বড় অংশের তারা বিভিন্ন কারণে বাইরে থাকলেও বা বিভিন্ন কারণে তারা ভোট না দিলেও এবার তারা ভোট দিয়েছেন, ফলে এই ফ্যাক্টরটাও কাজ করছে। হিন্দু ভোট কনসলিডেশন এই ফ্যাক্টরটাও কাজ করছে। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এবার কিন্তু ভোট লুট কার্যত হয়নি। ভোট লুট, ছাপ্পা, বুথ জামিং এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি, বিজেপির পক্ষ থেকে এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। যদিও ইভিএম নিয়ে একটা কথা হচ্ছে, কিন্তু আপনাদেরকে বলি যে ইভিএম চেঞ্জ করা, হ্যাক করা এটাও কিন্তু সম্ভব না, কারণ তার সাথে একটা নির্দিষ্ট নাম্বার থাকে, লকিং সিস্টেম থাকে। ফলে এই সিস্টেম ভেঙে ইভিএম হ্যাক করা হচ্ছে, এই সিস্টেম ভেঙে ইভিএম সরিয়ে দেওয়া হচ্ছে, এরকম কিন্তু কোনো সম্ভাবনা অন্ততপক্ষে আমরা মনে করছি না এরকম কোনো সম্ভাবনা রয়েছে বলে। ফলে এই যে প্রথম দফার ভোট এবং অমিত শাহর প্রেডিকশন, এটা কিন্তু আমাদের প্রেডিকশনের সাথেও মিলে যাচ্ছে এবং আমরাও মনে করছি মোরাললেস বিজেপি কিন্তু 100 আসন বা 100-র উপরে আসন পেতে পারে। এবার দেখুন, মেন লড়াই হচ্ছে বা আসল লড়াইটি হবে দ্বিতীয় দফাতে, কারণ দ্বিতীয় দফাতে যখন ভোটটা হবে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের স্ট্রং হোল্ড বা তৃণমূল কংগ্রেসের দুর্গ, তৃণমূল কংগ্রেসের গড়ে লড়াই হবে। দক্ষিণ 24 পরগনা, হাওড়ার মতন জেলা রয়েছে যেখানে 2021-এ তৃণমূল কংগ্রেস সমস্ত আসনে জিতেছিল, এই আসনগুলিতে লড়াই হবে। ফলে এখানে বিজেপি
বিজেপি কতটা লড়াই করতে পারবে, কতটা লড়াই দিতে পারবে, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। প্রথম ফেজে বিজেপির যেটুকু করার বিজেপি সেটা করেছে। প্রথম ফেজে ধরে নিন যেখান থেকে বিজেপির লিড দেওয়ার কথা হয়তো সেখানেও খুব ভালো ফলাফলই করবে, যেমন কোচবিহারে আমাদের কাছে যে আপডেট আসছে হয়তো 9টি আসনের 9টি সেখানে বিজেপি জিতবে। দিনহাটার মতন জায়গাতেও বিজেপি হয়তো জয় পাবে, বা আপনি ধরে নিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেখানে অভাবনীয় ফলাফল করবে, মানে যে ফলাফলগুলি আপনারা হয়তো ভাবেননি বা হয়তো কোনো প্রেডিকশনও দেখেননি, এত ভালো ফলাফল কিন্তু উত্তর এবং দক্ষিণ দিনাজপুর থেকে বিজেপি করতে যাচ্ছে। মালদাতে তো বিজেপি 6 থেকে 7টি আসন জেতা এটা নিশ্চিত রয়েছে। এই যে বিষয়গুলি, এই পরিসংখ্যান অমিত শাহ হয়তো তিনি ধরতে পেরেছেন বা তিনি করতে পেরেছেন। দেখুন, আমাদের থেকে হয়তো অমিত শাহ, হয়তো বলবো না, অমিত শাহর রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরাও এটা একটা ওপিনিয়ন পোলের মাধ্যমে আমরাও কিন্তু প্রেডিক্ট করেছিলাম যে প্রথম দফাতেই বিজেপি সরকার গড়ার মতন আসনের কাছাকাছি পৌঁছে যাবে, অর্থাৎ সরকার গড়তে যে আসন দরকার এই আসনের কাছাকাছি পৌঁছে যাবে। এবং যেভাবে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী প্রচার করছেন, এই প্রচার করা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে দিয়েছে। দক্ষিণবঙ্গেও তিনি যেভাবে প্রচার করছেন, প্রচারের ঝড় তুলেছেন, আমি বলবো দক্ষিণবঙ্গ বহু জায়গা, বহু আসনে যেখানে বিজেপি লড়াইতে নেই, শুধুমাত্র অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর জন্য সেই কারণ জায়গাগুলিতে কিন্তু বিজেপি লড়াইতে আসবে বা লড়াইয়ে আসবে। তো এটা অমিত শাহর যে অ্যাসেসমেন্ট, দর্শক, অমিত শাহর যে পরিসংখ্যান আমরা বলবো ওভারঅল এটা কিন্তু অনেকটা ঠিকই আছে। শুভেন্দু অধিকারী আবার তিনি বলেছেন 125টা জিতবে, যদিও শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে কার্যত কোনো লড়াই হয়নি। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তিনি চোখ বন্ধ করে জিতছেন, নন্দীগ্রামে কোনো লড়াই হয়নি। এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য নন্দীগ্রাম থেকে তিনি কত ভোটে জিতবেন এটা আমরা শুনিনি, কিন্তু আমাদেরও যেটা ক্যালকুলেশন দর্শক, তাতেও 12-15 হাজার ভোটে তিনি নন্দীগ্রাম থেকে এগিয়ে থাকার কথা। ফলে নন্দীগ্রামে কোনো লড়াই কার্যত হয়নি এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করার মতন স্কোপ কিন্তু তৃণমূল কংগ্রেস পায়নি। এটা শুধুমাত্র নন্দীগ্রামে নয় দর্শক, পূর্ব মেদিনীপুর জুড়ে তাই হয়েছে। পশ্চিম মেদিনীপুরেও আমি যেটুকু খবর পেলাম তাতে বিজেপির অবস্থা খুবই ভালো, এবং বর্ধমান পশ্চিম সেখানেও কিন্তু বিজেপি ক্লিন সুইপ করতে পারে। তো শুভেন্দু অধিকারীও আত্মবিশ্বাসী, তিনি বলছেন 125-এর মতন আসন বিজেপি পাবে। দেখুন, 100 নিচে বিজেপি পাচ্ছে, এটা তৃণমূল কংগ্রেসও মেনে নিচ্ছে না, এরকম অবস্থা তৈরি হয়েছে। প্রথম দফাতে 100 নিচে বিজেপি আসন পাবে বা বিজেপির আসন সংখ্যা 100 কম হবে, এটা তৃণমূল কংগ্রেসও মেনে নিচ্ছে না। তৃণমূল কংগ্রেসের যে অপিনিয়ন পোলগুলি দেখছেন, এটা মূলত তাদের যে টেকনিক্যাল টিম রয়েছে তারা যে আপডেট দিচ্ছেন যে এগুলি হয়তো রাখতে হবে যাতে সেকেন্ড ফেজে তৃণমূল কংগ্রেসের মনোবল হারিয়ে না যায়। এটার জন্য হয়তো তৃণমূল কংগ্রেস সেখান থেকে বা তৃণমূল কংগ্রেসের যারা টেকনিক্যাল টিম রয়েছেন, আইটি টিম রয়েছেন, তারা সেই আপডেটগুলি দিচ্ছেন এবং সেরকম সেই মতন করে তারা অপিনিয়ন পোল তৈরি করছেন। কিন্তু ওভারঅল পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে তৃণমূল কংগ্রেসও মানছেন, বিভিন্ন জায়গা বীরভূম থেকে একেবারে উত্তরবঙ্গ বা মেদিনীপুর থেকে তারাও বলছেন যে বিজেপি কিন্তু 100 নিচে যাচ্ছে না। তো ওভারঅল দর্শক, প্রথম দফার যে ভোট সেই ভোট শান্তিপূর্ণ হয়েছে। হিন্দুদের বুথে ব্যাপক ভোট পার্সেন্টেজ পড়েছে, এবং শুধুমাত্র হিন্দুদের বুথে আমি বলবো না যে একেবারে ওভারঅল, আপনি যদি হিন্দু মানে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও ব্যাপক ভোট পার্সেন্টেজ পড়েছে। রাঢ় বেঙ্গলের মতন জায়গা থেকে বিজেপি খুবই আশাবাদী, সেখানে প্রায় ক্লিন সুইপ করবে। বাঁকুড়া, বীরভূমের মতন জায়গায় তাৎপর্যপূর্ণভাবে ঝাড়গ্রামের মতন জেলাতেও বিজেপি ঘুরে দাঁড়িয়েছে, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো প্রথম পর্ব নিয়ে আপনারা আপনাদের ওপিনিয়ন পোল অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন দর্শক। আমরাও কিন্তু একটা বৃহত্তর ওপিনিয়ন পোল আপনাদের সামনে রাখবো আমাদের আগামী পর্বে। প্রথম পর্ব নিয়ে আপনারা অবশ্যই নজর রাখবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ দর্শক।